গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, মাঠে তোরা নামিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মাঠে তোরা নামিস না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের উদ্যোগে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির আয়োজনে মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সেলিম আহমেদ খান, ইসলাম উদ্দিন খান চঞ্চল, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। হিন্দু মুসলিম ভাই ভাই, হাসিনার ফাঁসি চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই, হাসিনার ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই। মিছিলটি নেত্রকোনা জেলা শহরের কোর্ট স্টেশন থেকে শুরু হয়ে উকিলপাড়া বারহাট্টা রোড প্রদক্ষিণ করে বড়বাজারে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশটাকে ধ্বংস করেছে। ছাত্র শ্রমিক জনতা প্রায় ২০০০-এর মতো সাধারণ মানুষ বিএনপির নেতা কর্মীদেরকে হত্যা করেছিল ৫ই আগস্টের পরে। শেখ হাসিনা এবং তাদের দূষররা বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের আপামর জনগণ সেই সুযোগ আর কখনো দিবে না। সংগ্রামী সাথীরা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার, উনি সবসময় বিএনপির নেতা কর্মীদেরকে একটা কথা বলেন, উনি সেই কথাটা আমাদেরকে সবসময় মনে করিয়ে দেন যে বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমন বিএনপির, জনগণের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহারও করা যাবে না। মানুষ বলবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। যে তত্ত্বাবধায়ক সরকার আছে, যে সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, আমি সেই সরকারের কাছেও উদাত্ত আহ্বান রাখবো, আপনারা অতি দ্রুত নির্বাচনের দিকে দেশকে ঠেলে দেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17টি বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গিয়েছে। সেই যুদ্ধে 5ই আগস্ট যখন গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়, এর আগে আমাদের ইলিয়াস হোসেন আলম সহ অজস্র নেতা কর্মী বাংলাদেশে গুম হয়েছিল। আপনারা জানেন, আমাকেও গুম করার জন্য গাজীপুর থেকে ধরে নিয়ে আসছিল। আল্লাহ রাখে, আল্লাহ মানে কে। আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনা স্বৈরাচার সরকার কিভাবে আমাদের নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক মা, আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার প্রতিদান বর্তমান আওয়ামী লীগ সরকারের সাবেক যে সরকার তারা কিন্তু পাচ্ছে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। তারা যা করেছে আমরা তা করব না, আমরা প্রতিবাদটুকু হবে আমাদের শান্তিপূর্ণ। আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক।